1920/1080 আমরা একটু ফাইল নিয়ে নিলাম। তারপর ওটা হচ্ছে কি আমরা এখান থেকে সাইজটাকে ফিট করে দিলাম, ফিট সাইজ নিলাম। তো এখন আমরা এখানে কন্ট্রোল ওয়াই দিব, ওয়াই দিয়ে আমরা একটা কালার নিব, যেকোনো একটা কালার নিব, হোয়াইট কালার নিলাম, আমরা ফিট করে দিলাম, একটু কমাই দিলাম, একটু ফিট থেকে একটু কমাই রাখি। আমরা হচ্ছে এখানে গ্রেডিয়েন্টস ব্যবহার করছি, আর গ্রেডিয়েন্ট স্ট্যাম্প, আমরা গ্রেডিয়েন্ট স্ট্যাম্পটা এখান থেকে নিতে পারি, ইফেক্ট থেকে গ্রেডিয়েন্ট স্ট্যাম্পটা আমরা নিতে পারি। ওকে, তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট স্ট্যাম্পটা না নিয়ে আমরা হচ্ছে এখান থেকে এই যে এফএক্স, এটা আমরা গুগলে এফএক্স ডাউনলোড করলে আমরা ডাউনলোড করতে পারবো। তো এখান থেকে আমরা কালারিং করব, এটাকে আমরা কালারিং করব। যেমন এটাকে আমরা হচ্ছে রিডল র্যাম্প করব, র্যাম্প করে আমরা এটাকে মিডল নিয়ে আসবো। ওকে, আমরা এখানে এটাকে লাল করে দেব, লাল খয়েরি করে দেব, আর এটাকে ব্ল্যাক করে দেব, বা এমনভাবে করবো এখানে রাখবো। এটাকে করে দেব, এটাকে আমাকে ছড়াই দেব। একটা পিএনজি ইমেজটাকে এখানে ওপেন করে দেব, হচ্ছে পিএনজি ইমেজ, আমরা গুগল থেকে পিএনজি ইমেজটা নিয়ে নিলাম। এখন এই লেখাটাকে জাস্ট এটা মিডল পজিশনে থাকবে। এখন এই লেখাটাকে আমরা তার আগে এই লেখা আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, ইফেক্ট ওয়াই অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা কি করব, নয়েজ দিব, নয়েজ এসি নয়েজ, নয়েজটা একটু নয়েজ দিলে হচ্ছে নয়েজ ক্লিক হবে। দেখুন একটু নয়েজ হচ্ছে, কালার কালেকশন আমরা নয়েজটা দিলে হচ্ছে সৌন্দর্য হবে, নয়েজ। ওকে, নয়েজটা দিব। কি করবো এখন আমরা টার্মকে আমরা পি দিয়ে পজিশন করব, পজিশন কি করবো, প্রথমত আমরা এক সেকেন্ড জায়গায় নিয়ে নিব এটাকে, এখানে একটু রাখলাম, এটাকে আমরা জাস্ট এখান থেকে নিচে দিয়ে নিয়ে যাব। ঠিক আছে, যেখানে এই যে ট্রাম্প উঠে গেছে। ওকে, এটাকে F9 দিয়ে এডিট করবো, অথবা যেখান থেকে লেখার জন্য আমরা হচ্ছে এখানে এখান থেকে কালার থেকে হোয়াইট করব, একটু বড় করে আমরা যে লেখাটা ছিল সেই লেখাটা আমরা এখানে নিয়ে আসবো। কি লেখা ছিল, ছিল হচ্ছে টার্ম কপি করে আমরা এখানে নিয়ে আসবো। হ্যাঁ, এই ফন্টটার নাম হচ্ছে আমরা এক্সো ফন্ট ইউজ করছি এখানে আমি। এক্সো ফন্ট ইউজ করছি, আপনি চাইলে অন্যান্য ফন্ট ইউজ করতে পারবেন। আমি এক্সো ফন্টটা জাস্ট গুগলে গেলে আপনি সার্চ করলে পাবেন। এখানে দিলাম। এখন যখন লেখাটা এখানে ডিবিল হবে, এখানে আমরা এখান থেকে অ্যানিমেশন কম্পোজার থেকে আমরা হচ্ছে টেক্সটটাকে
এই যে একটা দিয়ে দিলাম অ্যানিমেশন থেকে এই। হ্যাঁ, এটাকে আমরা চাইলে ব্লার টাইপের করতে পারি। ব্লার টাইপের করার জন্য আমরা হচ্ছে কি করব, এইভাবে হয়েছে জাস্ট আমি এখান থেকে ব্লার, এই যে ব্লার এখানে ব্লারটা ইয়ে করবো। হ্যাঁ ঠিক আছে, ওকে, এটা হয়ে গেছে। তারপর লেখা ছিল কি আমেরিকা, আমরা আমেরিকাকে জাস্ট এখানে আমেরিকা লিখে দিব। ওকে, কন্ট্রোল শিফট অল্টার হোম দিলে আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টটা মিডলে চলে আসবে। এই যে অ্যাঙ্কর পয়েন্টটা মিডলে চলে আসবে, যেন আগে ছিল এরকম। কন্ট্রোল শিফট অল্টার হোম দিলাম, এখানে চলে আসবে। যাবো, যাওয়ার পরে আচ্ছা সিলেকশন করব, সিলেকশন করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে 2D তে যাব, 2D থেকে ব্লার, এই যে ওকে, তাহলে হয়ে গেছে। তাহলে কি দেখি কিভাবে এই হয়ে গেছে আমেরিকা। এখন আমরা ফ্ল্যাগটা ইউজ করব। আমরা প্লাগটা ইউজ করব কিভাবে? প্লাগটা ইউজ করার জন্য প্রথমত আমরা প্লাগটাকে আমরা ডাউনলোড করে নিব নেট থেকে। নেট থেকে ডাউনলোড করে আমরা পিএনজি করে নিতে পারি বা যেভাবে করতে পারি। তো আমরা প্লাগটা যেহেতু আমার ডাউনলোড করা আছে, জাস্ট এখান থেকে প্লাগটা নিয়ে যাচ্ছি। এই যে প্লাগটা এখানে আছে, যেমন এই প্লাগটা, এই আমরা জাস্ট কপি করে প্লাগটা এখানে নিয়ে গেলাম। এখন কথা হচ্ছে আমরা এগুলো বাদ দিয়ে দিচ্ছি, আমরা পর দেখাচ্ছি কীভাবে ইউজ করছি। প্লাগটা ছিল এরকম, এই ইমেজটাকে ডাউনলোড করব, জাস্ট ডাউনলোড করে আমরা এটা নিচে দিয়ে দিব। ওয়েব ওয়ার্প দিব না, ওয়েব ওয়ার্প। এখন দেখেন এটা একটা ইয়ে হচ্ছে। হ্যাঁ, তো এটা দেওয়ার জন্য আমরা এটাকে বড় করব, এটাকে আমরা ইয়ে করবো, এটাকে ভিউটাকে আরো কমাই দিব। হ্যাঁ, অনেক কম দিব, হোয়াইটটা বাড়াই দিব, তারপর হচ্ছে ওয়ার্পটা একটু চেঞ্জ করে দিব। ওকে, সমানে থাকবে। এখন আমরা চাইলে এইটুকু দিকে করতে পারি, দরকার নেই, আমরা এইভাবে থাকবে। এই যে আমেরিকার পতাকা, আমার সব একটু স্লো হবে, সেক্ষেত্রে স্পিডটা কমাই দিলাম। স্পিডটা বেড়ে গেছে, তো আমরা যেন কমার জন্য স্পিডটা হচ্ছে 1 দিলাম। 1 দিলাম, ঠিক আছে, বা এইভাবে থাকতে পারে। হ্যাঁ, এতটুকু থাকলো। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আবার ক্যামেরাতে যাব। ক্যামেরাতে গিয়ে ইউটিউব দিব, আমরা চলে আসছে প্রজেক্টটা। এখানে আমরা আরেকটা কিফ্রেম নিব, এখন লেখাটা এদিকে থেকে আসবে। তো এখানে এদিকে থাকার জন্য আমরা হচ্ছে এটাকে সেমভাবে পজিশন করব, সেমভাবে ছোট করব, ছোট করে এটাকে এদিকে নিয়ে আসবো।
কিছুটা স্কেলও করবো। হয়েছে। পর্যন্ত এখন পরপর কি হয়েছে এখান থেকে এই পরে হচ্ছে মিডলে চলে আসবে। তারপর হচ্ছে টার্মটা কি করবে মিডলে চলে আসবে। হ্যাঁ মিডলে চলে আসছে, মিডলে চলে অ্যাঙ্গেল হয়ে গেছে। আমরা কি করবো এটা নেওয়ার পর টার্মটাকে আমরা এখানে একটা পজিশন ক্লিক করব। এখান থেকে আমরা এখানে স্কেল আউট করব, স্কেল আউট করব। স্কেল আউট করে আমরা একটু ঘোরাবো। হ্যাঁ আমরা এখান থেকে এই ডেস্টিনেশন করে এখান থেকে এই একটু ঘোরাবো। তোমাকে কোনো জন্য এইভাবে ঘুরবে, এইভাবে। হ্যাঁ তো এটাকে একটু ছোটো করবে, বেশি ঘুরে গেছে তো কমাই দেবো। ঠিক আছে করবো। যেগুলো কি হবে ওকে এই শেষ, আমাদের অ্যানিমেশন শেষ। আশা করি বুঝতে পারছেন সেটা। কি করলাম এই 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 আচ্ছা এখানে একটা দ্রুত চলে গেছে। হ্যাঁ তো এই জন্য আমরা কি করবো কন্ট্রোল কে দিয়ে আর একটু বাড়াবো, যেমন 10 সেকেন্ড করবো। 10 সেকেন্ড কন্ট্রোল কে দিয়ে টাইমটাকে 10 সেকেন্ড করবো। 10 সেকেন্ড করার জন্য এটাকে আরো পিছনে নেব। হ্যাঁ এটাই বাড়া দেবো। হ্যাঁ 10 সেকেন্ড আগে